কোলাম আর্ট আজকাল অনেকেরই গৃহসজ্জার অংশ হয়ে গেছে। এটা আসলে এক রকমের আলপনা। দক্ষিণ ভারতে এই আলপনাটা প্রচলিত। মূলত মেঝের উপর চালের গুঁড়ো দিয়ে এই আলপনাটা তৈরি করা হয়। প্রবেশদ্বারে এগুলো আঁকা হয় অশুভ শক্তিকে দূর করবার জন্য। কিন্তু আজকাল ওয়াল আর্ট হিসাবে কোলাম আর্ট খুবই প্রচলিত হয়ে গেছে। তো আমিও ভাবছিলাম কদিন ধরে আমার এই জায়গাটা, যেখানে আমি আমার আঁকা জগন্নাথ দেবকে বসিয়েছিলাম, তার পিছনের ব্যাকগ্রাউন্ড হিসাবে একটা কোলাম আর্ট করব। তাই জন্য গুগল থেকে অনেকগুলো ছবি ডাউনলোড করে রেখেছিলাম। সবথেকে বেশি পছন্দ হয়েছিল সেটা ছিল সবুজ রঙের উপর সাদা দিয়ে এই আর্টটা করা। কিন্তু আমি ভাবলাম ব্যাকগ্রাউন্ডে যদি হলুদটা দিই কেমন হয়। তো আজকে সেই চেষ্টাটা করছিলাম। সকালে ঘন্টা দুয়েক সময় ব্যয় করে এই ওয়াল আর্টটা করেছি। প্রথমে স্কেল আর মেজারমেন্ট করে নিয়ে 2 ইঞ্চি পরপর ডট দিয়ে একটা প্রাথমিক আর্টের পরিকল্পনা করে নিয়ে তারপর সেই যে কোলাম আর্টটা দেখে রেখেছিলাম সেটা দেখে দেখে করার চেষ্টা করলাম। কোলাম আর্ট আমি এই প্রথমই করলাম। করতে গিয়ে বেশ ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছিলাম, কারণ লাইনগুলো কোথা দিয়ে কোথায় দেব সেটা বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে ভেবে ভেবে আর দেখে চেষ্টা করে মোটামুটি করে ফেলেছি। এই হচ্ছে তার নমুনা। সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, তার কারণ আমি একই ফোন থেকে ছবিটা দেখছিলাম আর আর্টটা ট্রাই করছিলাম। তাই মাঝে মাঝে কিছুটা করে বুঝে নিয়ে তারপর রেকর্ড করছিলাম। সম্পূর্ণ আর্টটা কমপ্লিট করতে করতে বুঝলাম এটা খুব একটা জটিল ব্যাপারও নয়। লুপগুলো একটা আরেকটার সঙ্গে জুড়ে জুড়ে এই আর্টটা কমপ্লিট করতে হয়। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তার যে লুপটা হয় সেটা একটু আলাদা। পার্টে পার্টে দেখলে সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। কমপ্লিট হয়ে যাওয়ার পরই এর সম্পূর্ণ সৌন্দর্যটা খোলে। যে কমিউনিটির আর্ট ফর্ম এটা, তারা কিভাবে করে আমার জানা নেই। আমি আমার মতো করে চেষ্টা করেছি। এটা হলো এটার ফাইনাল লুক।